ফার্মগেট এমন একটা জায়গা, সেটা হলো শত শত হাজার হাজার অ্যাডমিশন পরীক্ষার্থীর জন্য স্বপ্নের একটা জায়গা। কেন স্বপ্নের জায়গা? এখানে কিন্তু তাদের ক্যাম্পাস নাই, কিন্তু এখানে তাদের স্বপ্নের ক্যাম্পাসে পৌঁছানোর ক্ষেত্রে এই জায়গাটা ছাড়া তারা পৌঁছাতে পারবে না। পৌঁছাতে পারবে না বলতে অনেক বড় একটা অংশ এই ফার্মগেটেই চলে আসে। কেন আসে? কোচিং করার জন্য। কেন আসে? থাকার জন্য। কেন আসে? অনেক প্রতিযোগিতামূলক পরিবেশ দেখার জন্য। কেন আসে? সে একটা স্পেশাল যে গাইডলাইনগুলো আছে, এই গাইডলাইনগুলো ফার্মগেটে ভালো পাওয়া যায়। বিস্তারিত বলতেছি, দেখ শোন। দেখ, ফার্মগেটকে নর্মালি বলা যায় ঢাকার রাজধানী। বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, ফার্মগেটকে বলা যায় ঢাকার রাজধানী। বাংলাদেশের যেমন তোমাদের শিক্ষানগরে আছে না অনেক রাজধানী, তোমার যে রাজশাহী, ময়মনসিংহ, তো ফার্মগেটকে বলা হয় কি ঢাকার রাজধানী। দেখ, এই ফার্মগেটে বাংলাদেশের প্রায় সবগুলো কোচিং সেন্টারের মেইন শাখাটা হলো ফার্মগেটে, বুঝতে পারছো? এবং সবচেয়ে মজার ব্যাপার কি জানো? সবচেয়ে মজার ব্যাপার হলো যখন একজন বাড়িওয়ালা তার বাড়ি বানায়, সে কি চিন্তা করে যে বালায় যে বাসায় যে ভাড়া দিবে, ঠিক আছে, বাসা কি করবে? ফ্যামিলি ভাড়া দিবে, ঠিক আছে, কি করবে? ফ্যামিলি ভাড়া দিবে, তার বাসায় কি করবে? ফ্যামিলি ভাড়া দিবে। কিন্তু এই ফার্মগেটের বাড়িওয়ালা কি চিন্তা করে জানো? ফার্মগেটের বাড়িওয়ালা চিন্তা করে যে স্টুডেন্টদের জন্য কি করবে? স্টুডেন্টদের জন্য কি করবে? তারা কি করবে? হোস্টেল দিবে, কারণ ইনকাম বেশি, তাই না? দেখো, এই ফার্মগেটে বাংলাদেশের এমন কোনো জেলা নাই যে এই জেলার পোলাপান থাকে না। ফার্মগেটে সরকারি বিজ্ঞান কলেজ আছে, ফার্মগেটে তেজগাঁও কলেজ আছে, ফার্মগেটে হলিক্রস কলেজ আছে, ঠিক আছে, ফার্মগেটের আশেপাশে বিএফ শাহিন কলেজ আছে, একটু দূরে গেলে আদমজি, এইদিকে তুমি চলে আসলে ঢাকা কলেজ, এইদিকে তুমি চলে আসলে আর কি তোমার যে সিটি কলেজ, কাছাকাছি তো সবকিছু, তাই না? একটু ওইদিকে চলে গেলে ভিকারুননিসা, এবং সবগুলোর যে যারা ভালো ভালো টিচারগুলো সবাই যে ফার্মগেটে থাকে, বুঝতে পারছো? এই ফার্মগেটে বাংলাদেশের যে বেস্ট বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংগুলো আছে না, এগুলো সবকিছু আছে কি আমাদেরই ফার্মগেটে, বুঝতে পারছো? যেমন ধরো ধরো নামগুলো যদি বলি, সারা দেশের পৃথিবীতে মানে সারা মেডিকেলের জন্য রেটিনা আছে, উদ্ভাস, উন্মেষ, এগুলো আছে, ঠিক আছে। তারপরে ধরো তোমার যে আরো অন্য কোচিং সবগুলো আছে, সবগুলো কি আমাদেরই ফার্মগেটে আছে। ফার্মগেট আবার অ্যাডমিশনের সাথে ফার্মগেট আবার কেন জড়িতপূর্ণ? দেখো, যে সেরা শিক্ষকদের কাছে পড়ার সুযোগ। দেখো, ফার্মগেটের ব্রাঞ্চগুলোতে যারা ক্লাস নেয় তারা কিন্তু দেশের সেরা শিক্ষকগুলা, ঠিক আছে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা টিচার থাকে, এবং তারা কি করে? মেইন শাখাগুলোতে ক্লাস নেয়। ওরা কিন্তু বেস্ট, বুঝতে পারছো? ওদের কাছে অনলাইনে দেখবো যে অনেকে পড়ায়। দেখো, এরপর হলো তোমার ফার্মগেটে গ্রুপ স্টাডি এবং প্রতিযোগিতার পরিবেশটা আছে, বুঝতে পারছো? দেখো, হোস্টেলগুলা কিন্তু বেসড হয় ছাত্রদের অনুযায়ী, দেখো ওই ছাত্রদের মাঝে কিন্তু আবার ভালো খারাপ আছে, ঠিক আছে। যেমন দেখো, আমি যখন অ্যাডমিশন প্রিপারেশন নিতাম তখন আমি ফার্মগেটে তো তোমার যে মেডিকেল কোচিং করতে, আমাদের সময় অনলাইন ছিল, অফলাইন কাজ করতে পারি নাই। আর তোমাদের জন্য আমি মেডিকেল কোচিং এর কথা বলতেছি, আমি তোমাদের জন্য কোনো কোচিং করি নাই, ঢাকা ইউনিভার্সিটির জন্য কোচিং করি নাই। দেখো, তখন আমি কি করতাম, আমি যে বাসায় থাকতাম ওই বাসায় আমার ফ্রেন্ডেরা তোমার যে ওরা কি করতো? গ্রুপ স্টাডি করতো। আমি অত বেশি পড়াশোনা করে নাই জন্য আমি খুব বেশি মানে লজ্জা বোধ করতাম আর কি, এটা আমার ভুল একটা সাইড ছিল, ভুল একটা ইয়ে ছিল। তো এইখানে কি করতো? প্রচুর পরিমাণে গ্রুপ স্টাডি হয়, ঠিক আছে, আলাপ আলোচনা হয়, দুষ্টমি হয়, বাট গ্রুপ স্টাডিটা বেশি হয়। কারা করে? মেডিকেল প্রত্যাশী স্টুডেন্টরা সবচেয়ে বেশি করে গ্রুপ স্টাডি, মেডিকেল প্রত্যাশী এবং বুয়েট, এটা আমি যেটা দেখছি আর কি। আমি নিজে ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি, তাও আমি মনে করি যে ওইটাই বেশি হয়। যারা মেডিকেল বা ডিএমসি টার্গেট করে আগায়, যারা বুয়েট টার্গেট করে আগায়, ঠিক আছে, যারা ঢাকা ইউনিভার্সিটি টার্গেট করে আগায়, তারা দেখতে চায় মানে মোটামুটি সবাই তারা কি করে? গ্রুপ স্টাডি করে, বুঝতে পারছো? এবং তাদের মাঝে যে প্রতিযোগিতাটা আছে, এই যে দেখো প্রতিযোগিতার যে পরিবেশটা আছে, ওইটা সবচেয়ে বেশি এটা দেখা যায়। দেখো, আমি জাস্ট তোমাদেরকে একটা জিনিস একটু বোঝাই। দেখো, কম্পিটিশন, ঠিক আছে, কম্পিটিশনটা সবচেয়ে বেশি হয় এখানে। দেখো, আমি যখন মেডিকেলে যখন পরীক্ষা যখন ইয়েগুলো দিতাম, যখন তোমার যে মক টেস্ট কি বলে এটাকে, যখন প্র্যাকটিক্যাল মানে কি বলে সাবজেক্ট ফাইনাল পরীক্ষা যখন দিতাম, তখন দেখছি আমার মার্কস আসতো 65% বা আমার মার্কস আসতো 60%, ঠিক আছে। তো ওই দিক দিয়ে আমার এক ফ্রেন্ড আছে রাজশাহী ইউনিভার্সিটি, সরি রাজশাহী মেডিকেল কলেজে পড়ে, নাম হলো তোমার সালমান ফার্সি। ওর দেখা গেছে যে ওর মার্কস আসতো 94%, ঠিক আছে, ওর মার্কস আসতো তোমার 97%। তো এই জিনিসটা আমাকে খুব বেশি মর্মাহত করতো যে হ্যাঁ, ও সারা রাত পড়ে না, তোমার যে একটু একটু পরে ও এত মার্কস পেয়ে যাচ্ছে, আর আমি 12-13 ঘন্টা পড়ে আমি মার্কস পাইতেছি না। এই জিনিসটা আমাদের জেদের একটা ইয়ে করতো। এট দ্য এন্ড অফ দ্য ডে যে আমারও মার্কস অ্যাটলিস্ট শেষের দিকে 85% দিকে কি করতে পৌঁছাইছিল। ওই সেম কাজটা যখন দেখলো যে সালমান এত এত মার্কস পাচ্ছে, তখন আমার যে বেস্ট ফ্রেন্ড শিপন,
ঠিক আছে, ও কি করতে গিয়ে দেখা যাচ্ছে ও ঢাকা মেডিকেলে পড়ে, ও কি করছে মানে শেষ পর্যন্ত এটা দিকে তাদের কাছে ওর বেশি এগুলো এতটাই হার্ড হয়েছে, সে পরীক্ষা দিয়ে তার পরীক্ষা আসতো তোমার 75%, সরি 97%, তারপর তোমার এই যে 90% শেষের দিকে, যেটা প্রশ্ন কঠিন হতো ওটা তো 90%, আর যেটা ইজি হতো 97% মার্কস তাদের কি চলে আসতো। বুঝতে পারছো? এই যে প্রতিযোগিতাটা, এইটা স্বচক্ষে নিজের এই যে দুই চোখ দেখ এই যে দুই চোখ দিয়ে দেখা যায় কি আমাদের এই ফার্মগেট আসলে দেখ ভাই, ফার্মগেটের আনাচে কানাচে গলি, আনাচে কানাচে হোস্টেল, এই হোস্টেলে এতজন পড়তেছে, ওই হোস্টেলে এতজন পড়তেছে, এই ফ্লোরে এতজন স্টুডেন্ট, ওই ফ্লোরে এতজন স্টুডেন্ট, এ সায়েন্স পড়তেছে, ও সায়েন্স পারলে না, সায়েন্স না পারে ওর কাছে গিয়ে বুঝতেছে, ও জিকে পারে না ওর কাছে এসে বুঝতেছে। এই যে গ্রুপ স্টাডি পরিমাণটা এটা কি ফার্মগেটে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, এটা স্বচক্ষে পোলাপান নিয়ে করে। এরপরে কি, এর স্পেশালাইজ গাইডলাইন। দেখ ফার্মগেটে যারা যারা ক্লাস নেয়, ফার্মগেটে যারা যারা ক্লাস নেয়, ওই ক্লাস নেওয়ার ক্ষেত্রে যে টিচারগুলো আছে এরা তারা অভিজ্ঞ, ঠিক আছে, এরা প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্সড, তারা কি প্রচুর পরিমাণে এক্সপিরিয়েন্সড। তো তাদের যে গাইডলাইনগুলো হয়, এগুলো হয় কি বেস্ট গাইডলাইন, এবং আল্লাহ তাআলার পরে আল্লাহ তাআলার ইচ্ছা অনুযায়ী তারা একটা হতাশাগ্রস্ত একটা ছেলেকে তারা কি করতে পারে, মুহূর্তে তারা কি করতে পারে, ঘুরাই ফেলতে পারে। ঠিক আছে, এই গাইডলাইনটা বাংলাদেশে বেস্ট বেস্ট টিচারগুলো দেয়, আর এই টিচারগুলো ফার্মগেটে মিলেই থাকে বলতে থাকা খাওয়া এখানে, মানে এখানে ক্লাস টাস নেয়, এইখানে কোচিং করা, এগুলো আমি বলতে চাচ্ছি আর কি। এরপরে হলো তোমার কি স্বপ্নের ক্যাম্পাস। ও আরেকটা জিনিস কথা, দেখ ফার্মগেট কিন্তু ঢাকা ইউনিভার্সিটি থেকে, বুয়েট থেকে, বা ঢাকা মেডিকেল থেকে, বা বুয়েট থেকে, বা ঢাকা ইউনিভার্সিটি থেকে খুব বেশি দূরে না। দেখ আমি তোদেরকে বলি, ফার্মগেটের মেট্রো স্টেশন যদি দেখ, ফার্মগেটের মেট্রো স্টেশন এটা হয়ে গেছে ফার্মগেটের মেট্রো স্টেশন, ফার্মগেটের মেট্রো স্টেশন থেকে এইভাবে তোর চলে গেছে। হ্যাঁ, এরপরে এখানে আসলে তোর কারণ বাজার, এখানে হলো শাহবাগ, আর এখানে হলো তোমার ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন, খুব কাছে। ঠিক আছে, ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন, ঢাকা ইউনিভার্সিটি মেট্রো স্টেশন থেকে আবার এইদিকে এইদিকে ঢাকা ইউনিভার্সিটি, এইদিকে ডিএমসি, আর এইদিকে কি বুয়েট, তো কাছাকাছি না? তো কাছাকাছি না? তো দেখা গেছে কি যে পোলাপান কি করে, একটু কিছু হইলে তারা এখানে এসে পোলাপানের কাছে পড়াশোনা করতে চলে আসতে পারে খুব তাড়াতাড়ি, খুব সহজ, এখন মেট্রো হয়ে গেছে। তো তারা এখানে এসে কি করে, ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টের কাছে কি করে, প্রাইভেট টিউশন নেই, এবং এখানে গাইডলাইনগুলো পেয়ে যাচ্ছে। গাইডলাইনগুলো পাচ্ছে না খালি তোর তাজা তাজা গাইডলাইন, তাজা এবং জীবন্ত, এবং এইখানে গেলে বোঝা যায় যে সে কিভাবে চান্স পাইছে, তাজা একদম। তো এই জিনিসগুলো সে কোথায় পাওয়া যায়, ফার্মগেটের আশেপাশে। তো এই জন্য এলাম বলছি যে স্পেশাল গাইডলাইন। এরপরে তো ফার্মগেটে থাকাকালীন সময় তারা প্রাইভেটের জন্য, এরপরে কিছু হলে ভালো লাগতেছে না ক্যাম্পাসে চলে আসবে, যেমন আমার সময় আমার ভালো লাগলে ক্যাম্পাসে চলে যেতাম। এই জিনিসগুলো তারা কি করতে, স্বপ্নের ক্যাম্পাসে অভ্যস্ত হয়ে যায়, মানে আশেপাশে তারা বুঝে ফেলে যে এইটাই। এবং দেখো প্রত্যেকটা সেক্টরে কিন্তু যে মেইন ক্যাম্পাসগুলো এটা কিন্তু ঢাকায় ইয়েতেই কি বলে, প্রায় কৃষিটা বাদ দিয়ে সবগুলো কিন্তু ঢাকাতেই। মেডিকেল সেক্টরে সবার জন্য ঢাকা মেডিকেল, ঢাবির জন্য সবাই ঢাবি, বুয়েটের জন্য বা ইঞ্জিনিয়ারিং সেক্টরের জন্য সবাই বুয়েট প্র্যাকটিস করে। তো সবগুলোই দেখো কি এই ঢাকাতে। তো এই স্বপ্নের ক্যাম্পাসে তারা কি করে, এই অভ্যস্ত হয়ে যেতে পারে। এরপর এখানে যে পরিবেশ আছে, এখানে যে জ্যাম আছে, এখানে যে চাপ আছে, এই সবগুলাতে সাথে তারা কি করে টিকাই নেওয়ার জন্য বা অভিযোজনের জন্য তারা কি করে, ঢাকাতে চলে আসে। কিসের জন্য, অভিযোজন, অভিযোজন ক্ষমতার জন্য। এই যে দেখ কি লিখছি, অভিযোজন মানে ক্ষমতা কি করতে, তারা কি করে এই ঢাকা ইউনিভার্সিটিতে চলে আসে, এবং এসে সবাই সবচেয়ে বড় অংশটা কোথায় থাকে, কে ফার্মগেটে। তাহলে অ্যাডমিশন আর ফার্মগেট এই দুইটা জিনিস একে অপরের পরিপূরক। ঠিক আছে, বাংলাদেশের শেষ প্রান্ত থেকে, ওই যে পঞ্চগড় থেকে, এদিকে সেন্ট মার্টিন থেকে, আমার ওই কিশোরগঞ্জের হাওড় থেকে, আর এদিকে সাতক্ষীরা থেকে, সুন্দরবন থেকেও মানুষ কোথায় আসে, এই ফার্মগেট আসে। কেন আসে, এই রিজনগুলোর জন্য। বুঝতে পারছো? কিন্তু ফার্মগেটে কিছু নির্মম সত্য আছে, এই নির্মম সত্যগুলো জানার জন্য আমার সাথেই থাকো। নেক্সট ভিডিওতে আমি তোমাদের নির্মম সত্যগুলো কি করবো, তুলে ধরবো। ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকো, যায় না কিন্তু। আর অবশ্যই এই ভিডিও দেখে একটা লাইক করো, সাবস্ক্রাইব, কেমন জানে কি হয় প্লিজ সাবস্ক্রাইব। থাক তাহলে, দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে।